सुकिया से घूम के रास्ते में आ रहे थे तो मेरे गाड़ी पे किसी ने ज़ोर से पत्थर मारा, लेकिन उसमें अच्छी बात ये रही कि मेरे गाड़ी को नहीं लगा और मेरे पीछे जो दूसरी गाड़ी थी उसके ऊपर पत्थर लगी और गाड़ी का कांच टूटा है। आप सबने देखा है। गनीमत ये रही कि किसी के सिर पे चोट नहीं आई, किसी को इसके कारण हताहत नहीं हुई। जो ऐसे तत्व हैं जो ये सोच लेते हैं कि हम किसी को पत्थर मार के भगा देंगे, मुझे लगता है उनको गलत फहमी में नहीं रहना चाहिए। कानून अपना काम करे। খগেন মুর্মুর পর এবার রাজু বিস বিজেপি সংসদের কনভয় হামলা। সুখিয়া পোখরিতে বিজেপি সংসদের কনভয় হামলা করা হয়। দার্জিলিংয়ের সংসদের কনভয় হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুর্গত রিম্বিক লোধামা পরিদর্শন করে দার্জিলিং ফিরছিলেন বিজেপি সাংসদ। সুখিয়া পোখরি আসতেই তার কনভয় হামলা করা হয় বলে অভিযোগ। তবে কারা এই হামলা চালালো তা এখনো স্পষ্ট নয়, তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে 6 তারিখ খগেন মুর্মু তিনি যখন নাগরাকাটায় গিয়েছিলেন ত্রাণ দিতে, সেই সময় তাকে এবং বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন, সেই সময় তাদের উপর হামলা করা হয়েছিল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তার ঠিক 12 দিনের মাথায় এবার রাজু বিস্তের কনভয় হামলা। সুখিয়া পোখরিতে আজ যখন রাজু বিস দার্জিলিং এর বিজেপি সাংসদ তিনি পৌঁছন, তখন তার গাড়ি লক্ষ্য করে হামলা করা হয়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুর্গত রিম্বিক লোধামা পরিদর্শন করে দার্জিলিং এ ফিরছিলেন বিজেপি সাংসদ। তবে কারা এই হামলা চালালো তা এখনো স্পষ্ট নয়, খতিয়ে দেখছে পুলিশ। কলকাতার অনুগতরা যদি মনে করেন এই আক্রমণে আমি ভয় পাবো, তাহলে ভুল। আমরা ভীত নই। এই ধরনের কাপুরুষোচিত আক্রমণে আমাদের মনোবলকে আরো শক্তিশালী করে। হামলার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি সাংসদ রাজু বিস্তের। सुकिया से घूम के रास्ते में आ रहे थे तो मेरे गाड़ी पे किसी ने ज़ोर से पत्थर मारा, लेकिन उसमें अच्छी बात ये रही कि मेरे गाड़ी को नहीं लगा और मेरे पीछे जो दूसरी गाड़ी थी उसके ऊपर पत्थर लगी और गाड़ी का कांच टूटा है। आप सबने देखा है। गनीमत ये रही कि किसी के सिर पे चोट नहीं आई, किसी को इसके कारण हताहत नहीं हुई। जो ऐसे तत्व हैं जो ये सोच लेते हैं कि हम किसी को पत्थर मार के भगा देंगे, मुझे लगता है उनको गलत फहमी में नहीं रहना चाहिए। कानून अपना काम करे। প্রথম কথা, তৃণমূল কংগ্রেস তো হিংসায় বিশ্বাসই করে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিজেপির সাংসদ এবং তাদের সাথে তাদের সহযোগী দল আছে, তারাই ওখানে পরপর 3 বার জিতেছে। সুতরাং সেখানে এই ধরনের ঘটনা কেন হচ্ছে সেটা আমরা এখান থেকে বলতে পারবো না। এটা কি হয়েছে, বিজেপি নিজের মধ্যেই গট আপ করে কিছু করেছে কিনা এটা আমি বলতে পারবো না। আর এই হামলার তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর এরই মধ্যে পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগ নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত শুরু হলো। মধ্যস্থতাকারী হিসেবে সম্প্রতি প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংকে নিয়োগ করে মোদী সরকার, যার তীব্র বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি অভিযোগ করছেন রাজ্যকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন, কয়েকদিন আগেই পাহাড়ে ঘটে যাওয়া ভয়ঙ্কর দুর্যোগের ক্ষত এখনো কাটেনি। ত্রাণ বিলি থেকে শুরু করে একাধিক বিষয়ে রাজনৈতিক লড়াইও তুঙ্গে। এরই মধ্যে এবার পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগ করল মোদী সরকার, জানিয়ে নতুন করে তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। ফের শুরু হয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত। মোদী সরকারের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংকে পাহাড়ে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছে মোদী সরকার। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই এই নিয়োগ করা হয়েছে। তিনি আরও লিখেছেন, জিটিএ একটি স্বশাসিত সংস্থা, যেখানে এই নিয়োগ করা হয়েছে তা সরাসরি জিটিএ এলাকার শাসন ব্যবস্থা, শান্তি শৃঙ্খলা এবং প্রশাসনিক স্থিরতার সঙ্গে সম্পর্কযুক্ত।
2011 সালের 18 জুলাই ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার ও গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি করে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়। উপস্থিত ছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। চিঠিতে প্রধানমন্ত্রীকে কার্যত সে কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকার মনে করে কষ্টার্জিত শান্তি বজায় রাখতে জিটিএ এলাকায় কোনো পদক্ষেপ করতে হলে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে নিতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রকৃত স্পিরিট ধরে রাখতে এবং কেন্দ্র ও রাজ্যগুলোর মধ্যে পারস্পরিক সম্মানের সম্পর্ক বজায় রাখতে প্রধানমন্ত্রীর কাছে মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্তের পুনর্বিবেচনা ও প্রত্যাহারের আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, সেই তিন পক্ষের একটা পার্ট তো রাজ্য সরকারও, সেই রাজ্য সরকারের সাথে উইদাউট এনি কনসালটেশন কোন রকম আলোচনা করে নিয়োগ করে দিচ্ছে। ফলে রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে দুই তরফাভাবে দার্জিলিংকে পুনরায় অশান্ত করার চেষ্টা, রাজ্যের অধিকারকে খর্ব করার চেষ্টা এবং সব মিলিয়ে মানে পুনরায় বাঙালি যে জিনিসটা দেখতে আর চায় না, স্বপ্নেও কল্পনা করতে চায় না, সেই আগুনটা আরেকবার জ্বালানোর চেষ্টা করছে কেন্দ্র। ত্রিপাক্ষিক বৈঠকের জন্য রাজ্যের চিফ সেক্রেটারিকে এর আগে বহুবার কেন্দ্র সরকারের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, একবারও রাজ্যের চিফ সেক্রেটারি সেখানে যাননি। স্বাভাবিকভাবে যখন আপনি যাবেনই না যখন, তো আপনার সাথে আলোচনার বিষয়টা আসবে কি করে? জিটিএ করে মাননীয় মুখ্যমন্ত্রী তো দার্জিলিং পাহাড়কে লুট করার ব্যবস্থা করে দিয়েছে। কোনো উন্নতি নেই, কিচ্ছু নেই, কোনো রকমের ডেভেলপমেন্টাল ওয়ার্ক হচ্ছে না। তার তো সমাধান চাই একটা। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর থেকে ডিভিসির জল ছাড়া নানা ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাত এমনিতেই সপ্তমে। এবার তাতে নতুন মাত্রা যোগ করল মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।